আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পূর্বের পর্বে আমরা জেনেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ এর গল্প। এই পর্বে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কিছু ছোট্ট অংশ। 570 সাল 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময়। তখন মা আমিনার ঘর থেকে আলোয় ঝলমল করে উঠল। মক্কার আকাশ বাতাসে উল্লাসের আয়োজন দেখা গেল। ভোরের মৃদুবন্ত সমীরণ মক্কার অলিগলিতে খুশির বন্যা ছড়িয়ে দিল। আর আব্দুল্লাহর কুঁড়ে ঘর বইছিল বেহেশতি আমেজ। এমন মনোরম পরিবেশে দুনিয়ায় এলেন এক মহামানব। মা আমিনার কোল ভরে এলেন দুনিয়ার শ্রেষ্ঠ শিশু। শিশুর জন্মের খবর শুনে আব্দুল মুত্তালিব উল্লাসে ফেটে উঠলেন। প্রিয় নাতিকে কোলে তুলে ছুটে গেলেন কাবার চত্বরে। পবিত্র কাবাকে সামনে রেখে আব্দুল মুত্তালিব নাতির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তারপর তিনি নাতিকে একটি সুন্দর নাম দিলেন। তার নাম রাখা হলো মুহাম্মদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ছিল বিস্ময়কর। তিনি মানব জাতির জন্য রহমতের বার্তা নিয়ে দুনিয়ায় এসেছিলেন। তখন আরব বিশ্ব ঘন অন্ধকারে নিমজ্জিত। সমাজ ছিল অন্যায় ও অবিচারে পরিপূর্ণ। মানুষ মারামারি ও কাটাকাটি করত। সমাজে ছিল অশিক্ষা, কুসংস্কারে পরিপূর্ণ। সবলরা তখন দুর্বলের উপর অত্যাচার চালাত। ধনীরা গরিবের উপর শোষণ চালাত। আরব সমাজের মেয়েদের কোনো অধিকার ছিল না। মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো। এই দুর্যোগের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি এলেন শান্তির বার্তা নিয়ে, মানবতার জন্য রহমত হিসেবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেছেন, আর আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।